দাঁড়িয়েছি মূলত আমরা আসলে কেউ আমাদের শত্রুও নয়, কেউ আমাদের বন্ধুও নয়। আমরা সংবাদপত্রের যে কাজ, আমরা সেই কাজটি করতে চাই। আমরা একজন সংবাদকর্মী হিসেবে আমাদের কাজ হলো সত্যকে তুলে ধরা, সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তি দাবি করছি আমরা। আর যারা এই সমাজের যারা বিচ্ছিন্ন কিছু লোকজন যারা বুঝে না বুঝে বা কারা উস্কানিতে এই ধরনের কাজ করে থাকেন, আমরা তাদের প্রতিও আহ্বান জানাবো যে তারা জানি এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছি, সাংবাদিকদের উপরে দমন পীড়ন, আমরা এই থেকে বেরিয়ে আসার জন্য আজকে বাংলাদেশের যে পত্রিকার উপরে এবং অফিসের উপরে হামলা হয়েছে তার আমরা তীব্র নিন্দা করছি। এবং এই আন্দোলনে যেসব সাংবাদিকরা আমাদের আহত হয়েছেন, যারা এখনও বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পারেননি, তাদের সবাই সুস্থতা কামনা করছি। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা সাংবাদিকতা, স্বাধীনতায় সাংবাদিকতা করতে চাই, স্বাধীনতার উপরে আমরা বিশ্বাসী। সেই স্বাধীনতা করতে গিয়ে আমাদের কোনো বাধাগ্রস্ত না হয়, দমন পীড়ন না হয়। এই হামলাকারীদের অনতিবিলম্বে ইন্টেরিয়র গভর্নমেন্ট প্রপার অ্যাকশন নেবে বলে আমরা বিশ্বাস করি এবং মিডিয়া হাউসগুলোকে নিরাপত্তা দেবে। অন্যথায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অবশ্যই নিরাপদ থাকবে না এবং ভেঙে পড়বে। একটি স্তম্ভ ভেঙে পড়লে রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা আশা করব যত দ্রুত সম্ভব ইন্টেরিয়র গভর্নমেন্ট উইল টেক নেসেসারি অ্যাকশন অ্যাগেনস্ট দ্য টেররিস্ট। অনেকে জানেন যে জাতির বিবেক, সেই বিবেকের জাগ্রত সেই জায়গাটা থেকে আসলে আমরা কাজ করি। কিন্তু কিছু উৎসাহী লোক আছে এবং কিছু উস্কানিমূলক মানুষের মাঝে যে তথ্য এবং গুজব ছড়িয়ে সাংবাদিকদের উপরে যে হামলা এবং নির্যাতন, এই যে কর্মকাণ্ড যারা করছেন, আমরা মনে করি যে গণমাধ্যম, যে স্বাধীনতা, যে মুক্ত গণমাধ্যম, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা মনে করি যে এ ধরনের হামলা বন্ধ করতে হবে। আর দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সময় অনেক সুযোগ সন্ধানী মানুষ কিন্তু দেশের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন, সেই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যেসব প্রতিষ্ঠান রয়েছে, BanglaNews24.com, বাংলাদেশের সবথেকে বহুল প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, News24 টেলিভিশন, কালের কণ্ঠ, ডেলি সান, রেডিও ক্যাপিটাল, টি স্পোর্টস সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যেসব প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে। আপনারা দেখেছেন এই হামলার পরে কিন্তু শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন যে যারা হামলায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু কেউ শিক্ষার্থী নয় এবং যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেউ কোনো দলের সক্রিয় সদস্যও না। তার মানে একথা স্পষ্টভাবে বোঝা যায় যে হামলাকারীরা সুযোগ সন্ধানী এবং হামলাকারীরা আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা করেছে। মিডিয়ার কণ্ঠরোধ করার কুফল কি, এটা এখন বাংলাদেশ হাড়ে হাড়ে দেখছে। বাংলাদেশের আজকের যে অবস্থা, মিডিয়া যদি সঠিকভাবে কথা বলতে পারতো নিশ্চয়ই বাংলাদেশ এই দুরবস্থার মধ্যে পড়তো না। তো আমরা চাই মিডিয়াগুলো মাফিয়াদের হাত থেকে মুক্তি পাক এবং সকল মিডিয়া প্রকৃতভাবে সংবাদ, গণগণের সংবাদ তুলে ধরতে পারে, সেই আস্থার পরিবেশ তৈরি হোক এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার শুরুতেই আমি আসলে বলতে চাই যে আপনার ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন আপনারা জানেন, সেই আন্দোলনের নিউজ কভার করতে গিয়ে আমাদের সহকর্মী নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। একই সাথে আপনারা জানেন যে বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠানের পরে হামলা হচ্ছে। সম্প্রতি আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যেসব গণমাধ্যম আছে সেটার পরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং আজকের এই সাংবাদিকদের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আপনারা জানেন যে বিভিন্ন সময়েই কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীরা হামলার শিকার হয় এবং আমাদের যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানেও কিন্তু হামলা হয়েছে এবং হচ্ছে। আমি এসব হামলা বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে গণমাধ্যমকে তার নিজস্ব গতিতে চলতে দেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন, গণমাধ্যমের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটি সরকারই যদি গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ায় তাহলে গণমাধ্যম কর্মীরা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে। মুক্ত গণমাধ্যম এটি দেশে অব্যাহত থাকুক, এর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখবে এই প্রত্যাশা করে এবং